ছাব্বিশে ফেব্রুয়ারি দেশীয় সমৃদ্ধি জনকল্যাণ সংস্থা এনপিসি সাভার পৌরসভার সদস্যদের সমন্বয়ে সারা দেশে চলমান ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এনপিসির কেন্দ্রীয় কার্যনির্বাহী দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক ফাহিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি ইয়াসিন আহমেদ আলী। তারা দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে এনপিসির নারী সদস্যরা তাদের নিরাপত্তাহীনতা ও ন্যায় বিচার প্রাপ্তির পথে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন যে প্রশাসনের গাফিলতি ও আইন প্রণয়ন অনাগ্রহের কারণে অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে। এনপিসির নেতৃবৃন্দ দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সকল নাগরিককে সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। আমাদের আন্দোলনে বলে দিতে চাই, আমরা বড় বড় আন্দোলনের মাধ্যমে কিন্তু তাদের থেকে বড় বড় রাঘব বোয়ালদের আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি। তারা এখন আমাদের কাছে চুনোপুঁটি মাত্র। আগামীতে দেখে নেওয়া যাবে, যদি আমলারা সঠিক পদক্ষেপ না করে তবে ছাত্র সমাজ আবার জাগবে। তারা যে গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করার চেষ্টা করছে, অপচেষ্টা চালাচ্ছে, এই দায় কার? এই দায় কি জনগণের? এই দায় কি ছাত্রর? না এই দায় আমলাদের? আজকে আমরা বলতে চাই, এখানে আমার যে সহযোদ্ধারা আছে, আমাদের সহযোদ্ধা অলরেডি বলছি, এই যে আমরা এই বিক্ষোভ সমাবেশটা করছি, তারা যে নিরাপদভাবে বাসায় যেতে পারবে সেই সেফটিটা আমরা ইনশিওর করতে পারি নাই। আপনারা পারেন নাই। আমরা 24-এর পর যেই রেভলিউশনটা করছি, সেই রেভলিউশনটা করাই হয়েছিল যাতে জনগণ সর্বোচ্চ নিরাপত্তা পায়। একটা রাষ্ট্র কাঠামোর, একটা রাষ্ট্র জনতাকে যা যা দেওয়া প্রয়োজন সেগুলো যেন জনগণ পায়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা বিক্ষুব্ধভাবে দাঁড়িয়ে আছি। কেন? কারণ আমার বোনের নিরাপত্তা নাই, আমার বোন রাস্তায় ফ্রিভাবে হাঁটতে পারে না। অথচ আমরা স্বপ্ন দেখি উন্নত বাংলাদেশের, সমৃদ্ধ বাংলাদেশের। কই সেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন? কোথায় সেটা রয়ে গেল? এখন যদি আসি আমরা এর মাধ্যমে আমার যে পর্যায়ক্রম আমরা যত ছোটভাবে পারছি আমরা ট্রাই করছি। আমরা চাই জনগণ, সাধারণ নাগরিক সবাই নিজ নিজ পর্যায় থেকে নিজের বোন, নিজের কন্যা, নিজের স্ত্রী সহ যে সকল মহিলা আছে, নিজের মা, নিজের বোন, কুকুর, খালা, যেই থাক না কেন সবার নিরাপত্তা নিশ্চিতে যেন অগ্রাধিকার ভূমিকা পালন করে।